মাত্র 4 দিনে আমাদের এই ভাইয়ার ভিসাটা অ্যাপ্রুভ হয়েছে ইউকে। আমরা ডিটেলসে ভাইয়ার থেকে শুনবো যে ভাইয়া কখন সাবমিট করেছিলেন, কখন বায়োমেট্রিক দিয়েছেন, কখন ভিসা হয়েছে। ভাই যদি এই বিষয়টা একটু বলেন। আসলে আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে একটি এক্সাইটিং আপডেট শেয়ার করব। এটা হচ্ছে ইউকে স্টুডেন্ট ভিসা সাকসেস স্টোরি। মাত্র 4 দিনে আমাদের এই ভাইয়ার ভিসাটা অ্যাপ্রুভ হয়েছে ইউকে। আমরা ডিটেলসে ভাইয়ার থেকে শুনবো যে ভাইয়া কখন সাবমিট করেছিলেন, কখন বায়োমেট্রিক দিয়েছেন, কখন ভিসা হয়েছে। ভাই যদি এই বিষয়টা একটু বলেন। আমি আসলে আমার অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলাম 10 ডিসেম্বর। বায়োমেট্রিকের ডেট ছিল আমার 12 ডিসেম্বর। 10টা 50-এ আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো এখানে যাওয়ার পরে আমার অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট করার পরে আমার ওই দিনেই মেইল আসে বায়োমেট্রিক থেকে, যে বিএফএস থেকে ওরা ইউকেবিআই তে সাবমিট করছে আমার অ্যাপ্লিকেশনটা। এন্ড 15 ডিসেম্বর ইউকেবিআই থেকে আমার ডিসিশন মেক হয়, এবং আমি 17 ডিসেম্বরে আমি ইউকেবিআই থেকে আমার ভিসা সাকসেসফুলের ইমেল পাই। এবং এরপরের দিন 18 তারিখে আমি মেইল পাসপোর্ট কালেকশনের জন্য যে মেইলটা বা বিএফএস থেকে মেসেজ, ওইটা 18 তারিখে পাই। ওকে, সো কালেক্ট করেছেন পাসপোর্ট? হ্যাঁ, আমি ইতিমধ্যে আমার পাসপোর্ট কালেক্ট। তো ভাই এখন হচ্ছে আপনার ভিসার ডেটটা কত তারিখ থেকে শুরু হয়েছে? আমার ভিসার ডেট শুরু হয়েছে 15 ডিসেম্বর থেকে। আচ্ছা, 10 তারিখে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, 12 তারিখ বায়োমেট্রিক, আর 15 তারিখে ভিসা হয়ে গেছে। ভিসার মেয়াদটা হচ্ছে 15 তারিখ থেকে, রাইট? মাত্র 4 দিনে আপনার এই ভিসাটা হলো। খুবই শর্ট টাইম যেটা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো ভাই আমরা আপনার থেকে আপনার সম্পর্কে একটু শুনবো। আপনার নাম, কোন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, কি বিষয়ে পড়তে যাচ্ছেন? আমার নাম মাহবুব আলম। আচ্ছা, আমি ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছি নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে। আচ্ছা, আমি ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে মাস্টার্স ডিগ্রিতে স্টাডি করার জন্য যাচ্ছি, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট সাবজেক্টে। ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে মাস্টার্স করতে যাচ্ছেন, রাইট? জি ভাই। অনেকে তো অনেক কান্ট্রিতে যায়, আপনি ইউকে তে কেন যাচ্ছেন? ইউকের ব্যাপারটা হলো যে এখানের এডুকেশন সিস্টেমটা বাংলাদেশের তুলনায় অনেক বেশি অ্যাডভান্সড, এবং ওদের ওইখানে যে ইউনিভার্সিটিগুলো ওয়েল র্যাঙ্কড। আচ্ছা, এন্ড ওদের এডুকেশন পারপাস বা ওদের এডুকেশন স্ট্রাকচার যেটা বাংলাদেশের সাথে অনেকটাই ডিফারেন্ট, যেটার মাধ্যমে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুইটাই আপনি একসাথে লার্ন করতে পারবেন। ফাইন ফাইন ফাইন। আপনি আইএলটিএস স্কুল বিডি অর্থাৎ আমাদের থেকে কি ধরনের সার্ভিস পেয়েছেন? যেমন অ্যাডমিশন, ভিসা প্রসেসিং, কি ধরনের সার্ভিস আপনি আমাদের? আমি আপনাদের থেকে অ্যাডমিশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং সম্পূর্ণ সার্ভিসটাই পেয়েছি, এবং দ্য সার্ভিস ওয়াজ ভেরি গুড। আচ্ছা আচ্ছা, আমাদের সার্ভিসের কোন অংশগুলি আপনার স্পেশালি মনে পড়ে যে আপনার জন্য হেল্পফুল হয়েছে? অনেক, বিশেষ করে যে আমার শুরু থেকেই ডকুমেন্টস রেডি করা, ডকুমেন্টস থেকে শুরু করে প্রত্যেকটা ডকুমেন্টস প্রপার ভাবে রেডি করা, ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে ইউনিভার্সিটির ক্যাশ লেটার জন্য যা যা ডকুমেন্টস দরকার, কেস সাবমিট হওয়া পর্যন্ত যা যা ডকুমেন্টস ছিল সবগুলাই যেরকম ভাবে গুছিয়ে একবারে সাবমিট করা হয়েছে, ওই সবগুলাই খুবই সুন্দর ছিল প্রসেসটা। থ্যাংক ইউ। আমরা একটু জানতে চাইবো যে আপনার যে ভিসা হয়েছে, সবারই তো বন্ধু বান্ধব থাকে, আপনার ফ্যামিলি আছে, বন্ধু বান্ধব আছে, তো তাদের প্রতিক্রিয়া কি আপনার এই হঠাৎ করে শর্ট টাইমের ভিতরে ভিসার ব্যাপারটা নিয়ে? আসলে সবাই এক্সাইটেড ব্যাপারটা, যখন সবাই নিউজটা পাইছে তখন খুবই খুশি হয়েছে, সবাই কনগ্রাচুলেশন জানাচ্ছে। ফ্যামিলি রিঅ্যাকশন কি? ফ্যামিলি রিঅ্যাকশন যে আমি তাদেরকে আরো আগে থেকেই বলছিলাম যে আমি ট্রাই করতেছিলাম, জব করার পাশাপাশি ট্রাই করতেছিলাম যে আমি দেশের বাইরে মাস্টার্স করব। তো ফ্যামিলিও খুব এক্সাইটেড, এন্ড আমার ইচ্ছাটা পূরণ হয়েছে সেটাতে তারাও খুব খুশি সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার মতো আরো যারা, ধর আপনি তো জব করছেন, পাশাপাশি ট্রাই করুন, ভিসাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তো আপনার মতো আরো যারা একদম ট্রাই করতে চায় বিদেশে পড়াশোনার জন্য, তাদের জন্য আপনার পক্ষ থেকে, এই এক্সপিরিয়েন্স থেকে আপনার কোনো সাজেশন থাকবে কিনা? আমার সাজেশন থাকবে যে যারা দেশের বাইরে পড়াশোনার জন্য প্রিপারেশন নিচ্ছে বা চিন্তা করছে, তাদের জন্য প্রথমেই সাজেশন থাকবে যে ফার্স্টে আইএলটিএস বা ইংলিশের কোনো একটা এক্সামে আপনি অ্যাটেন্ড করেন, ওইটা থেকে একটা ভালো স্কোর গেট করেন, ওইখান থেকে আপনি তারপরে ইউনিভার্সিটি সিলেক্ট করেন, আপনার যে প্রিভিয়াস ডিগ্রি বা এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা রিলেটেড একটা করেন, যেটা আপনার জন্য ফিউচার খুবই ব্রাইট হবে। আচ্ছা, ফাইন। দেশে তো আরো প্রতিষ্ঠান আছে, রাইট? হ্যাঁ, অবশ্যই। তো ভিসা প্রসেসিং এর জন্য কেন আপনি আইএলটিএস স্কুল বিডি কে চয়েস করলেন? আমার আইএলটিএস স্কুল বিডি কে চয়েস করার পিছনে কিছু কারণ হলো যে এখানের সার্ভিস থেকে শুরু করে প্রত্যেকটাই স্টেপ বাই স্টেপ ওনাদের যে মেন্টরশিপ যেটা, এটা খুবই ভালো ছিল, এবং ওনাদের সাথে আমার যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা, ওইটা আমি অন্য কোথাও পাইনি। আচ্ছা, তো ওনাদের বোঝাপড়া বা পরামর্শ সবকিছু নিয়ে কোনো একটা ডকুমেন্টস যদি ভুল হয়েছে বা কোনো একটা প্রবলেম হয়েছে, তো সেটা ওনারা যেরকম ভাবে আমাকে সহায়তা করেছে বা আমি ওনাদের থেকে যেরকম ফিডব্যাকটা পেয়েছি, অনেস্টলি এটা অন্য কোথাও পাইনি আমি। ফাইন। তো ফার্দার ধরেন আপনার বন্ধু, আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় বা আপনার ভাই ব্রাদার যদি কেউ
এই স্টাডি অ্যাব্রয়ের প্রসেস করতে চায়, তাহলে কি তাদেরকে আপনি এই প্রতিষ্ঠানকে সুপারিশ করতে পারেন? এতটুকু কি আপনার প্রতি আমাদের কাজটা করতে পেরেছি কিনা? আমি নিঃসন্দেহে আমার যারাই আমার কাছের লোক বা যারা আমার পরিচিত আছে, তারা যে কেউ যদি আমার কাছে সাজেশন চায় বা আমি যদি জানতে পারি যে কেউ বাইরের জন্য প্রিপারেশন নিচ্ছে, আমি মাস্ট তাদেরকে আইএলটিএস স্কুল বিডির ব্যাপারে করবো আর রিকমেন্ডেশন করবো যেন তারা এখানে আসেন। এখানে সার্ভিসটা আমি অন্যান্যদের তুলনায় বেশ ভালো পেয়েছি কম্পারেটিভলি। বিশেষ করে এখানে সিইও শামীম ভাই আছেন, জাবের ভাই আছেন, ওনাদের কোঅপারেট খুবই ভালো ছিল। আচ্ছা, মাহমুদ ভাই, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনার আর কোনো কথা থাকবে কিনা আমাদের অডিয়েন্সদের জন্য, যারা আমাদের এখানে স্পেশাল, আপনি হয়তো জানেন যে আমরা হচ্ছে স্পেশালি আইএলটিএস সেক্টরে অনলাইনে খুব ভালো মতো অনেক দিন যাবত কাজ করছি, প্রসেস করছি। তো আপনার মূলত অডিয়েন্সদের উদ্দেশ্যে কোনো কিছু বলার থাকবে কিনা ওভারঅল প্রসেস নিয়ে? সবকিছু ওভারঅল প্রসেস নিয়ে আমার এটাই বলার থাকবে যে অডিয়েন্সদের জন্য যে আপনারা আইএলটিএস স্কুল বিডিতে আইএলটিএস যদি কমপ্লিট করে থাকেন, কমপ্লিট করার পরে ওনাদের একটা গাইডলাইন নেন যে আপনার আইএলটিএস স্কোরের উপরে আপনার জন্য কোন কান্ট্রিটা বেটার হবে, কোন ইউনিভার্সিটিটা বেটার হবে আপনার জন্য। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আইএলটিএস স্কুল বিডি থেকে আপনারা একটা অনেস্ট রিভিউ পাবেন এবং আপনার ফিউচারের জন্য এটা খুবই ভালো হবে। থ্যাংক ইউ। দেখা হবে নতুন কোনো সাকসেস ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো, সুস্থ, সুন্দর, সতর্ক থাকবেন। ধন্যবাদ ভাই, কংগ্রাচুলেশনস। আসসালামু আলাইকুম।